এবং পরবর্তীতে যদি হয় ইনশাআল্লাহ আল্লাহর সাক্ষী রাখে বললাম আমার একটা টাকা নাই জীবন ধরে আমি যদি ভুলে থাকি আমি মরতে বস্তু দেওয়ার বাবার রক্ত হয়েছে আমি নিজের বস্তু আমি আমার তো আমার সন্তান তোমার বাবার আমার চিন্তা আমার জানি না আমার বাবার লাগে আমি শুধু বস্তু তোমার আজকে সকাল 9:30টায় যাচ্ছি আলহামদুলিল্লাহ মাননীয় ডিসি মহোদয় এবং জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের তরুণে মুক্তি দিচ্ছেন এবং সদর থানার সম্মানিত পুলিশ কর্মকর্তার সহায়তায় আমি এই পর্যন্ত পৌঁছেছি আমার ফ্যামিলির আত্মীয় স্বজন সহযোগিতায় আপনারা সবার কাছে একটা অনুরোধ আমার বাবা দীর্ঘদিন রবীন্দ্রবাজার ব্যবসা প্রতিষ্ঠান লইয়া আসলা দীর্ঘ 35 থেকে 38 বছর আমার জীবন দশে আমার বয়সের ভিতরে আমি ছোটকাল থেকে দেখতে যদি কারণে কোনো আঘাত দিয়ে থাকো যদি হস্ত দিয়ে থাকো আল্লাহর বাস্তে আমি চূড়াতে তাহলে আওলাদ হিসাবে উত্তরজীর হিসাবে আপনারা এসে আমি ফানা মাঙ্গি আর ক্ষমা প্রার্থনা করি আর আপনারা তার মাফ করে দিবা এবং ব্যবসায়ী জীবনে চলাফেরার সময় কোনো মনে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর বাস্তে মাফ করে দিবা একজন মানুষের প্রথমে হইলো কোনো কষ্ট মনে থাকলে তার অনেক ক্ষতি আমার আব্বা নাই আপনারা আমার আব্বারে মাফ করে দিবা আপনারা যারা ব্যবসায়ী বৃন্দ আইসো অত্র এলাকার মুরব্বিয়ান আত্মীয় স্বজন বিভিন্ন দূর দূরান্ত থেকে আইসো অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সবই আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার আলাদা পক্ষ থেকে আপনারা গেছে চিরকৃতজ্ঞ এবং আপনারা গেছে ঋণী এবং অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ জানারা এবং আপনার প্রতি আমার আব্বা লাগি দোয়া করবো আপনারা সবাই আল্লাহ কেমন আজাদ মাফ করতে জুমাবাড়ি দিন মারা গেছেন আমার আল্লাহ তোমার আজাদ আল্লাহ মাফ করে দিতা আজকে জানাজা এবং চিন্তামি তোমার একটা নাক নজির করতাম এবং পরকালের দিন দেখি আপনারা সবাই করবা আপনারা অনেক কষ্ট হলে মেঘের মাঝে বৃষ্টির অপেক্ষা হলে আপনারা মেঘে বেরিয়া আজকে জানাজা নামাজে শরীর হয়ে যা এবং একটু করে জানাজা শুরু হইব আপনারা কাছে আবার আমি ধন্যবাদ জানালাম আমি কৃতজ্ঞতা জানালাম আমি এটাই চাইলাম আপনার কাছে আপনারা আল্লাহর বাস্তে মাফ করবা উনি এবং দামিক মানুষ ফাটকা ফরেজগার নামাজি মানুষ ছিলা জামিয়া ইসলামিয়া কর্মদা মাদ্রাসা উনি জড়িত ছিল দীর্ঘদিন মসজিদ মাদ্রাসার লগে প্রাণের সম্পর্ক ছিল তাবলীগের লগে প্রাণের সম্পর্ক ছিল ইস্তেমার লগে সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রী ইউনিয়নের তরুণরা আমার জন্য করছেন বিগত 17 বছর ধরে না চিন্তা করছেন তার লাগে সবাই তো আমার ভাই আর আমার মাফ করবো আমার সবাই সুন্দর হয়ে দেখবা ইনশাআল্লাহ আমি শিগগিরই ফিরে ইনশাআল্লাহ আপনারা আমরা সবাই আমার দোয়া করব আমরা আপনার লাগে সবাই তো আল্লাহ এটা মাফ করে দেন এবং আমরা আপনাকে কোন ত্রুটি হয়ে তাহলে আল্লাহ করতে মাফ করবে একটা জিনিস কোনো ভাই যদি কোনো পয়সা দৈনন্দিন জীবন এবং ব্যবসায়ী জীবনে সালাত হতে পরিবার সঙ্গে দেওয়ার কোনো ভাব থাকে এই মুহূর্তে আপনাকে বলতে হবে আমি সেটা প্রস্তুত পরিশোধ করতে এবং পরবর্তীতে যদি হয় ইনশাআল্লাহ আল্লাহর সাক্ষী রাখে বললাম আমার একটা টাকা নাই জীবন ধরে আমি যদি ভুলে থাকি আমি মরতে বস্তু দেওয়ার বাবার রক্ত হয়েছে আমি নিজের বস্তু আমি আমার তো আমার সন্তান তোমার বাবার আমার চিন্তা আমার জানি না আমার বাবার লাগে আমি শুধু বস্তু তোমার দাম দিয়ে আমি মুক্ত হয়ে যাবো একটা মানুষ করতে চাই আপনারা আমার বাবার লাগে তো আমার যদি কোনো ভাই খাওয়ান থাকে এখন যদি না বল পরবর্তীতে আমার আমার ছেলে আছে আমার ভাই না শোন আমার আলাদা শোন সবার লোক যোগাযোগ করবার যে কোনো মাধ্যমে আপনাদের পরিশোধ করার চেষ্টা করবো সবাই আমার ধন্যবাদ জানিয়া আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু